তাই কণ্ঠে সবারই মালা ধারণ করা উচিত। আর তিলক কেন করব না, ভগবান দ্বাদশ জায়গায় 12 জায়গায় অবস্থান করছেন। কণ্ঠে, বক্ষে, নাভিতে, ডান কুঁচকি, ডান ঊর্ধ্ববাহু, নিম্নবাহু, বাম কুঁচকি, বাম ঊর্ধ্ববাহু, বাম নিম্নবাহু এবং পৃষ্ঠে, নাভির বিপরীত দিক মস্তকে 12 জায়গায় ভগবান অবস্থান করছেন। তাহলে এই 12 জায়গায় আমি যদি তিলক মানে ভগবানের মন্দির রচনা, ভগবানের মন্দির রচনা করলে কি হবে না, ভগবান সন্তুষ্ট হবেন। আর আহারের ব্যাপারে আমি যদি মনে করি এই দেহটার মধ্যেই ভগবান বিরাজ করছেন, তাহলে এই দেহটাকে কি খাবার দেওয়া দরকার না, ভগবান যে সমস্ত খাবার গ্রহণ করতেন, অর্থাৎ দুধ, ছানা, মাখন, ননি, নাড়ু, এই সমস্ত যে সমস্ত খাবারগুলো ভগবান মানে সেবা করতেন, সেই খাবারগুলো যদি আমার অন্তরে আমি দিই, তাহলে ভগবান সন্তুষ্ট হবেন। কারণ আমরা খাবার সম্বন্ধে বলতে গেলে কি বলি না, আমরা ভাত খাবো, কেউ বলে আমরা অন্ন বা প্রসাদ সেবা করব, খাবো। আবার কেউ বলে কি গিলো, কিরকম, হয়তো স্ত্রী কাজে ব্যস্ত আছে, স্বামী এসে বলছে বলছে এই আমাকে খাবার দাও গো, ওই যাও না ঢালা আছে, গিলো না, গিলো না, যাও গিলে খাও নি। তাহলে দেখুন একই জিনিস, সেই খাবারকে কেউ বলছে গিলো, আবার বলছে খাওয়া, আবার কেউ বলছে সেবা। তাহলে সেবাটা কখন হচ্ছে না, ভগবানকে দিয়ে যখন আমরা প্রসাদটা পাই, সেটা হচ্ছে সেবা। এই হচ্ছে খাওয়ার ব্যাপারটা গেল। তো নিরামিষ আহারই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ মনুষ্য জীবনের। নিরামিষতা সম্বন্ধে কেন বৈজ্ঞানিক যুক্তিও দেখানো আছে। কিরকম দেখুন, যারা নিরামিষ ভোজী অর্থাৎ গরু, ছাগল, এদের যে দাঁতগুলো কিন্তু মানে সরল টাইপের, আর যারা মাংসাশী প্রাণী বাঘ, সিংহ, কুকুর, এদের দাঁতগুলো মানুষের দাঁত কিন্তু হিসাব করলে মানুষ কিন্তু নিরামিষ ভোজী। আসুন এবার গরু কেমন করে, গরু, ছাগল, হরিণ কেমন করে জল পান করে না, মুখ চুপিয়ে জল পান করে। কিন্তু যারা মাংসাশী প্রাণী, কুকুর ধরুন, কুকুর যখন জল পান করে, তারা কিন্তু মুখ চুপিয়ে জল খায় না, জিভকে বাড়িয়ে দিয়ে ছালাত ছালাত করে জল খায়। তাহলে দেখুন এখানে আমিষ ভোজী নিরামিষ ভোজীর মধ্যে তফাৎ, তুলনামূলক মানুষ নিরামিষ ভোজী। তারপরে দেখুন যখন এই গরমে ঘাম দেয়, যখন যখন হচ্ছে যে একটা কুকুর গরমে কি করে, জিভটাকে বার করিয়ে, তার যে ওই ধর্মগ্রন্থি নাই তো, তাই জিভটাকে বাড়িয়ে ল্যাক ল্যাক করে। কিন্তু মানুষ যেহেতু গরু টরু তো ওই রকম করে না, গরু, ছাগল, বাছুর কি করে, তারা কি করে, তাদের মধ্যে ধর্মগ্রন্থি আছে, লোমকূপ আছে, সে লোমকূপের মধ্যে দিয়ে ধর্ম বাহির হয়। তাদের মানুষের ওই একই রকম ধর্মগ্রন্থি আছে এবং নাম বের হয়। কুকুরের মতো মানুষকে ধর জিভ বার করে লাগ লাগ করতে হয় না। তাহলে হিসাব বলছে তুলনামূলক সায়েন্টিফিক্যালি গড, যেহেতু আমি বিজ্ঞানের ছাত্র, দেখেছি যে মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই নিরামিষ ভোজী। তাহলে মানুষ তাহলে খেলো কেন? চলুন আগিয়ে যাই প্রাচীন কালে, আদিম যুগ থেকে। আদিম যুগের মানুষ কি করত, তারা কাঁচা মাংস খেত, আগুন জ্বালাতে পারত না।
যখন আগুন জ্বালাতে শিখলো, তখন তারা কাঁচা মাংসকে পুড়িয়ে খেতে শিখলো। তারপর আস্তে আস্তে বিজ্ঞানের ক্রম উন্নতির ফলে দেখুন ওই যে ধারাবাহিক জিনগত বৈশিষ্ট্যগুলো, প্রাচীন যে আদিম যুগের মানুষের যে খাবার, সেই খাবারগুলো কিন্তু আস্তে আস্তে মানুষ খেতে শুরু করলো। খেতে 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 আজ মানে যে যাই পর্যায়ে আছে, সে তাই খাবার গ্রহণ করছে। কিন্তু তার কি এখনো যে সেই আদিম যুগের ধারাটা কি চেঞ্জ হয়েছে? একটু ভালো করে ভাবুন। চেঞ্জ যদি হতো, পরিবর্তন যদি হতো, তাহলে আমরা যেখানে মানে যে উপজাতি সাঁওতাল, যে নানা রকম উপজাতি, তারা কি শিকার বন্ধ করেছে? এখনো কি তারা কাঠবেড়ালি, ইঁদুর, ভাং, পটাশ তারা কি মারা? কেন না, তাদের অভ্যাসগত জিনগত বৈশিষ্ট্য তারা এখনো কিন্তু রেখেছে। কেন? এখন তো বিজ্ঞানের সভ্য যুগ, মানুষ অর্থ প্রচুর ইনকাম করছে, সরকার 2 টাকা কেজি চাল দিচ্ছে, তাহলে সেখানে কি দরকার ওই মানে মানে প্রাণীগুলোকে হত্যা করে তাদের মাংসকে গ্রহণ করা? না করলেও কিন্তু তারা জীবিত থাকবে, কিন্তু ওই বৈশিষ্ট্য, তাদের যে জিনগত বৈশিষ্ট্য ধারাগুলো, সেগুলো কিন্তু রয়ে গেছে। তাই মানুষ এই ক্রমবিবর্তনের ফলে যে যেমন ভাবে, যে যেমন বাড়িতে জন্মগ্রহণ করছে, বাড়ির মানুষ যে খাবার গ্রহণ করে, তারা সেই খাবার। আমিও একদিন ছিলাম ওই রকম, ওই খাবার আমি খেতাম। কে চেঞ্জ করলো আমাকে? চেঞ্জ করলো না এই ভক্তির ধারা। এই যখন এই ভগবান সম্বন্ধে উপলব্ধি হলো, ভগবানের কথা, ভাগবত কথা শ্রবণ করতে 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 বুঝলাম, তখন আস্তে 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 ক্রম উন্নতির ফলে আজ আমার পরিবর্তন হয়েছে। তাই শ্রবণ করতে হবে, এই হরিকথা ভাগবত কথা শ্রবণ করতে হবে। শ্রবণ না করলে বোঝা যাবে না। যেন আমি স্কুলে যদি না যাই, ঘরে আমি যদি বই নিয়ে বসে থাকি, তো হয়তো পড়াটা হবে, কিন্তু সরকার কি আমাকে সার্টিফিকেট দেবে? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএমএ সার্টিফিকেট দেবে না। তদ্রূপ এই হরিকথা, ভগবানের কথা গাইতে হবে, বলতে হবে, শ্রবণ করতে হবে, তবে হবে। কেন? নববিধা ভক্তির মধ্যে শ্রবণটাকে প্রথমে দেওয়া হয়। এবার বলছে শ্রবণ করলেই হলো নি, কেন আমি শ্রবণ করছি, আমার মনটা ঘরের দিকে, তাই তো ঘরে কি হচ্ছে না হচ্ছে, বা মনটা আমার অন্য দিকে আছে, তাহলে কেন শ্রবণের কিন্তু ফল হবে না। শ্রবণ করতে মানে কি, শ্রবণ করছে কি কথা হচ্ছে সেইটা আমাকে মনে রাখতে হবে, অর্থাৎ স্মরণ করতে হবে, যে সেই যে কথাগুলো বলছি সেগুলো শুনে স্মরণ করতে হবে। আচ্ছা, শুনেও শ্রবণ মানে স্মরণ হচ্ছে না, স্মরণ হচ্ছে না, তাহলে কি করব? কি করলে মনটা ঠিক হবে? ওই লিখিত শ্রবণং বন্দনং অর্চনং, হ্যাঁ, কীর্তনং, কীর্তনের কথাটা বলা হয়েছে। মন বসছে না, এই যে আমি কি বলছি, মন বসছে না, আমি এখানে ভাগবত কথা হরি কথা শ্রবণে মন বসছে না, কিন্তু এই যদি একটা গান চালিয়ে দেওয়া হয়, একটা যদি গান করা হয়, তখন দেখবে একটু একটু না হলেও মনটা বসবে। তাহলে কীর্তনটা আদি দেখতে গেলে কীর্তনের দ্বারা মনটাকে শ্রবণ করো, তাহলে ভালো হবে। তো হরিকথার শেষ নেই, সমুদ্রের জলরাশির যেমন শেষ নেই, হরিকথার শেষ নেই। তো প্রাথমিক যে স্টেজে মানুষ এটা করুক, কি করুক, অ আ ক খ। একটা ছেলে যখনই দেখো স্কুল যাওয়ার আগে 1 বছর 2 বছর হচ্ছে, মা বলছে বল অ আ হ্রস্বই দীর্ঘই, কেন শিখাচ্ছে না? লেখাপড়া শিখবে, আমার ছেলেটা মেয়েটা বড় হবে, লেখাপড়া শিখবে। তো ভাগবত বলছে, যেমন ছেলেটাকে অ আ ক খ বলিয়ে লেখাপড়া, পরবর্তী স্টেজে সে লেখাপড়া করবে, এই ভাবনাটা জাগাচ্ছে,
তদ্রূপ বলছে প্রত্যেকটা শিশুকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর এটা শেখানো দরকার আছে। কেন? এটা শিখলে যে ভগবানকে, ভগবান সম্বন্ধে তার আত্মজ্ঞান আত্মোপলব্ধি হবে। তো এটা তো দূরে, তার আগে যে প্রাথমিক শিক্ষা, যে বাবা মা আমাদের আদি গুরুকে, বাবা মা পিতা মাতা, তাহলে পিতা মাতাকে প্রণাম করা এটা প্রাথমিক কর্তব্য। একটা ছেলেকে শিক্ষা দেয় যে পিতা মাতাকে প্রণাম করা, গুরুজন যারা আছে আরো কাকা কাকিমা দাদু ঠাকুমা তার দিকে প্রণাম করা, শ্রদ্ধা, এইটুকুন অন্তত শিক্ষা আগে তাদের দেখাতে হবে। কেন? শ্রদ্ধা থেকে আস্তে আস্তে ভক্তি আসবে, এমনি এমনি তো ভক্তি আসবে না। তো সেই শিক্ষাগুলো তো বর্তমান দিনে তো আস্তে আস্তে লোপ পেয়ে যাচ্ছে। কেন লোপ পেয়ে যাচ্ছে? বাবা মারই যদি মানে যে হ্যাঁ ভক্তি শ্রদ্ধা গুরুজনদের করা প্রয়োজন, তারাই যদি না করে তার ছেলে মেয়েদের কিভাবে কি শিক্ষা দিবে? এটা হলো প্রাথমিক স্টেজে ভক্তি শ্রদ্ধা ছেলে মেয়েকে শেখাতে হবে। যেমন সব জায়গায় স্কুলে গিয়ে একটা প্রার্থনা হচ্ছে জনগণ মন অধিনায়ক, কেন কি দরকার ছিল? যখন স্কুলে যে প্রার্থনাটা করার কি দরকার ছিল, তাহলে নিশ্চয়ই ওখানে জনগণ করার ফলে একটা ছেলেদের মধ্যে ভাবভক্তি তৈরি করা। একটা মিটিং হচ্ছে, মিটিং এর আসরে উদ্বোধনী সঙ্গীত গাওয়ার